নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আধ্যাত্মিক আলো চ্যানেলের অন্তর থেকে উৎসারিত এই বিশেষ প্রবন্ধে। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা অনেক সম্পর্ক, অনেক অনুভূতি, অনেক প্রত্যাশা বয়ে নিয়ে চলি, কিন্তু প্রতিবারই কি আমরা সেই জায়গায় মূল্য পাই যেখানে আমাদের হৃদয় নিজেকে উজাড় করে দেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আজকের বিষয়, যে মানুষ তোমাকে মূল্য দেয় না তাকে ছেড়ে আসাটাই গীতার শিক্ষা। শ্রীমদ্ ভগবদ্ গীতা কোনো ধর্মগ্রন্থের সীমায় আবদ্ধ নয়, এটি জীবনের আয়না। সেই আয়নায় দাঁড়িয়ে আজ আমরা নিজেদের সম্পর্ক, নিজেদের আত্মসম্মান ও নিজেদের মুক্তির পথকে দেখব। জীবনে এমন এক সময় আসে যখন মানুষ বুঝতে পারে কারোর জন্য নিজের সবটা দিয়ে দেওয়া মানেই ভালোবাসা নয়, আর কারো অবহেলাকে মেনে নেওয়া মানেই ধৈর্য নয়। গীতা আমাদের শেখায় কোথায় দাঁড়াতে হবে, আবার কোথায় সরে আসতে হবে। আজকের এই দীর্ঘ গদ্য সেই উপলব্ধিরই এক নীরব প্রবাহ। মানুষ জন্মায় শূন্য হাতে, আবার শূন্য হাতেই চলে যায়। মাঝখানের সময়টুকু সে কাটায় সম্পর্কের জালে জড়িয়ে। বাবা মা, ভাই বোন, বন্ধু, প্রিয় মানুষ, সমাজ সব মিলিয়ে এক বিশাল আবেগের কাঠামো তৈরি হয়। কিন্তু এই কাঠামোর ভেতর সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয় তা হলো আত্মসম্মান। কারণ মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রায় নিজের মূল্য ভুলে যায়। যে তোমাকে মূল্য দেয় না, যে তোমার উপস্থিতিকে হালকা ভাবে, যে তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না, তার কাছেও তুমি লেগে থাকো শুধু এই ভয়ে যে একা হয়ে যাবে। গীতা বলে ভয় থেকেই আসক্তি জন্মায়, আর আসক্তি জন্মালে মানুষ নিজেকে হারায়। তুমি যদি এমন একজনের কাছে নিজেকে সমর্পণ করো যে তোমার অস্তিত্বকে স্বীকারই করে না, তাহলে তুমি ধীরে ধীরে নিজের কাছেই অচেনা হয়ে ওঠো। গীতার দর্শনে আত্মা অমর, কিন্তু আত্মসম্মান নষ্ট হলে সেই আত্মা বন্দী হয়ে যায়। অনেকেই মনে করে ছেড়ে চলে আসা মানে পরাজয়, কিন্তু গীতা ঠিক উল্টোটা শেখায়। কৃষ্ণ কখনোই অর্জুনকে বলেননি অন্যায় সহ্য করো, তিনি বলেছেন নিজের ধর্ম পালন করো। ধর্ম মানে শুধু সামাজিক নিয়ম নয়, ধর্ম মানে নিজের প্রকৃত স্বভাব। যদি তোমার প্রকৃতি সম্মান চায়, স্বীকৃতি চায়, শান্তি চায়, তাহলে অবহেলার জায়গায় দাঁড়িয়ে থাকা অধর্ম। যে মানুষ তোমাকে মূল্য দেয় না সে তোমার শক্তিকে ব্যবহার করে, কিন্তু তোমার আত্মাকে বোঝে না। সে তোমার উপস্থিতিতে অভ্যস্ত, কিন্তু তোমার অনুপস্থিতির কষ্ট কল্পনাও করতে পারে না। এই সম্পর্কগুলোতে তুমি যত দাও ততটাই ফাঁকা হয়ে যাও। আর গীতা বলে শূন্যতা থেকেই দুঃখের জন্ম। মানুষ প্রায়ই বলে ও এমনই, বদলাবে না। কিন্তু প্রশ্ন হলো, কেন তুমি বদলাবে নিজেকে? কেন নিজের চাহিদা চেপে রেখে অন্যের অবহেলাকে স্বাভাবিক বলে মেনে নেবে? গীতা আমাদের শেখায় কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ছাড়ো। এখানে কর্ম মানে শুধু কাজ নয়, সম্পর্কেও কর্ম আছে। তুমি যত্ন নাও, ভালোবাসো, এটা তোমার কর্ম। কিন্তু যদি তার ফল হিসেবে শুধু অবহেলা পাও, তাহলে সেই ফল আঁকড়ে ধরে থাকা তোমার দায়িত্ব নয়। অনেক সম্পর্ক আছে যেখানে তুমি সবসময় অপেক্ষা করো, মেসেজের রিপ্লাইয়ের জন্য, সময় দেওয়ার জন্য, একটু ভালো কথার জন্য। এই অপেক্ষা ধীরে ধীরে তোমার আত্মাকে ক্লান্ত করে তোলে। গীতা বলে যে অপেক্ষা আত্মাকে দুর্বল করে সে অপেক্ষা মুক্তির পথ নয়। মানুষ ভাবে ছেড়ে চলে গেলে অপরাধ বোধ হবে, কিন্তু গীতা বলে নিজের আত্মাকে রক্ষা করা কোনো অপরাধ নয়, বরং নিজেকে অবহেলা হতে দেওয়াই সবচেয়ে বড় অন্যায়। তুমি যদি নিজেকে সম্মান না করো, পৃথিবীর কেউ তোমাকে সম্মান করবে না। এই কথাটা কোনো মোটিভেশনাল লাইন নয়, এটা আধ্যাত্মিক সত্য। যে মানুষ তোমাকে মূল্য দেয় না সে তোমার আলো নিভিয়ে দেয়। তার কাছে তুমি তখনই গুরুত্বপূর্ণ যখন সে একা বা প্রয়োজনে পড়ে। কিন্তু গীতা আমাদের শেখায় স্বয়ং সম্পূর্ণ হতে। আত্মা কারো উপর নির্ভরশীল নয়, নির্ভরশীলতা থেকেই দুঃখ আসে। তুমি যখন নিজের শক্তিকে চিনবে তখন বুঝবে একজন মানুষ চলে গেলেও জীবন থেমে যায় না। অনেকেই প্রশ্ন করে, কিন্তু ভালোবাসা কি ত্যাগ চায় না? হ্যাঁ, ভালোবাসা ত্যাগ চায়, কিন্তু আত্মবিনাশ নয়। গীতা কখনোই আত্মবিনাশকে মহৎ বলে মানে না। যেখানে তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছো, সেখানে দাঁড়িয়ে থাকা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক গুণ নয়। যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় না, বরং সবসময় দুশ্চিন্তায় রাখে, সেখানে আত্মা মুক্ত থাকতে পারে না। কৃষ্ণ বলেছেন মনই মানুষের বন্ধু,
মনই মানুষের শত্রু। যে সম্পর্ক তোমার মনকে অশান্ত করে সেই সম্পর্ক তোমার শত্রু হয়ে দাঁড়ায়, যতই তার নাম ভালোবাসা হোক। মানুষ প্রায়ই ভাবে আমি না থাকলেও কষ্ট পাবে, কিন্তু প্রশ্ন হলো তুমি থাকতে থাকতে কি সে তোমার কষ্ট বুঝেছে? গীতা আত্মদয়ার কথা বলে। অন্যের প্রতি করুণা ভালো, কিন্তু নিজের প্রতি করুণা তার আগে প্রয়োজন। তুমি যদি নিজের কষ্টকে তুচ্ছ করো তাহলে সেটাই হবে তোমার সবচেয়ে বড় অজ্ঞতা। ছেড়ে আসা মানে সব দরজা বন্ধ করা নয়, ছেড়ে আসা মানে নিজের ভেতরের দরজাটা খুলে দেওয়া। যখন তুমি অবহেলার জায়গা থেকে সরে আসো তখনই জীবনে নতুন আলো প্রবেশ করে। গীতার দর্শনে বিচ্ছেদ মানে শূন্যতা নয়, বিচ্ছেদ মানে নতুন বোধের জন্ম। যে মানুষ তোমাকে মূল্য দেয় না তাকে ছেড়ে আসা কঠিন, কারণ স্মৃতি টানে, অভ্যাস টানে, ভয় টানে। কিন্তু গীতা বলে অভ্যাসই মানুষের সবচেয়ে বড় শৃঙ্খল। সেই শৃঙ্খল ভাঙার নামই মুক্তি। মুক্তি মানে পাহাড়ে গিয়ে বসে থাকা নয়, মুক্তি মানে নিজের ভেতরের দাসত্ব থেকে বেরিয়ে আসা। এই পৃথিবীতে কেউ কারো মালিক নয়। সম্পর্ক আসে, সম্পর্ক যায়, কিন্তু আত্মা থেকে যায়। তুমি যদি আত্মার ডাক শুনতে শেখো তাহলে আর কোনো অবহেলা তোমাকে আটকে রাখতে পারবে না। গীতা আমাদের শেখায় স্থির হতে, দৃঢ় হতে, নিজের পথে চলতে। আজ যদি তুমি এমন এক সম্পর্কের ভেতর আটকে থাকো যেখানে তুমি শুধু দাও আর দাও কিন্তু বিনিময়ে পাও শূন্যতা, তাহলে জেনে রেখো গীতা তোমাকে ছেড়ে আসার অনুমতি দেয় না। শুধু অনুমতি নয়, সাহস দেয়। এই সাহস নিষ্ঠুরতা নয়, এই সাহস আত্মজাগরণ। মানুষ যখন অবহেলার ভেতর দীর্ঘদিন থাকে তখন ধীরে ধীরে সে অবহেলাকেই স্বাভাবিক ভাবতে শেখে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, কারণ তখন আর কষ্টটা চোখে পড়ে না, শুধু ভিতরে ভিতরে জমে ওঠে এক অদৃশ্য ক্লান্তি। গীতা এই ক্লান্তিকেই অজ্ঞান বলে চিহ্নিত করে। অজ্ঞান মানে জ্ঞান না থাকা নয়, অজ্ঞান মানে নিজের সত্যকে চিনতে না পারা। তুমি জানো তুমি কষ্ট পাচ্ছ, তবু তুমি সরে আসছো না, এটাই অজ্ঞান। যে মানুষ তোমাকে মূল্য দেয় না সে কখনোই সরাসরি তোমাকে বলবে না যে তুমি তার কাছে গুরুত্বহীন। সে সেটা দেখাবে আচরণে। সময় না দেওয়া, কথা শুনে না শোনা, অনুভূতিকে ছোট করে দেখা, এই সবই নীরব অবহেলা। মানুষ প্রায় এই অবহেলাকে যুক্তি দিয়ে ঢেকে দেয়, বলে ও ব্যস্ত, ও এমনই, সবাই তো একরকম নয়। কিন্তু গীতা যুক্তির আড়ালে লুকিয়ে থাকা দুর্বলতাকে চিনতে শেখায়। গীতার দর্শনে সম্পর্ক মানে লেনদেন নয়, কিন্তু ভারসাম্য আছে। যেখানে শুধু এক পক্ষ দেয় আর অন্য পক্ষ শুধু নেয়, সেখানে ধর্ম নষ্ট হয়। কৃষ্ণ বলেছেন, যখন ধর্মক্ষয় হয় তখন অধর্ম বাড়ে। এই অধর্ম শুধু সমাজে নয়, সম্পর্কের ভেতরেও জন্মায়। তুমি যদি প্রতিদিন নিজেকে ছোট করো, নিজেকে বোঝাও যে কম পাওয়াটাই স্বাভাবিক, তাহলে তুমি নিজেই অধর্মকে পুষ্ট করছো। অনেক মানুষ ভাবেন ছেড়ে আসা মানে হৃদয়হীন হওয়া, কিন্তু আসলে হৃদয়হীনতা শুরু হয় তখনই যখন তুমি নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে উপেক্ষা করো। গীতা আত্মার কথা বলে। আত্মা কখনো চিৎকার করে না, সে ফিসফিস করে। তুমি যদি বারবার সেই ফিসফিসকে চেপে দাও, একসময় আর শুনতেই পাবে না। তখন তুমি শুধু বেঁচে থাকো, বাঁচো না। যে মানুষ তোমাকে মূল্য দেয় না সে তোমার ভালো দিকগুলোকে স্বাভাবিক ধরে নেয়। তোমার যত্ন, তোমার ত্যাগ, তোমার উপস্থিতি সব কিছু তার কাছে ধরে নেওয়া বিষয় হয়ে যায়। কিন্তু গীতা বলে, যা ধরে নেওয়া হয় তার কদর থাকে না। কদর না থাকলে ভালোবাসা টিকে থাকে না, শুধু অভ্যাস টিকে থাকে। অভ্যাস ভাঙা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে শিক্ষা দিয়েছিলেন তা শুধু অস্ত্র ধরার শিক্ষা নয়, তা ছিল মানসিক যুদ্ধের শিক্ষা। অর্জুন যেমন নিজের আত্মীয়দের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পেয়েছিলেন, তেমনি মানুষও পরিচিত অবহেলার বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়। কারণ পরিচিত কষ্ট অচেনা শান্তির চেয়ে নিরাপদ মনে হয়। গীতা আমাদের শেখায় ভয়কে অতিক্রম করতে। ভয় থেকেই মানুষ আপোস করে, ভয় থেকেই মানুষ কমে রাজি হয়, ভয় থেকেই মানুষ ভাবে এটাই হয়তো তার প্রাপ্য। কিন্তু আত্মা কখনো কমে রাজি হয় না, আত্মা সম্পূর্ণতা চায়। তুমি যখন নিজের প্রাপ্য সম্মান থেকে নিজেই সরে আসো, তখন আত্মা আহত হয়। অনেক সময় দেখা যায় যে মানুষ তোমাকে মূল্য দেয় না সে তোমাকে দোষী বানিয়ে দেয়। তোমার চাহিদাকে বলে বেশি আশা, তোমার কষ্টকে বলে অতিরিক্ত আবেগ। এই গ্যাস লাইটিং ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয়। তুমি ভাবতে শুরু করো হয়তো আমারই দোষ,
গীতা বলে আত্মবিশ্বাস হারানো মানেই নিজের শক্তিকে অস্বীকার করা। কৃষ্ণ বলেছেন নিজের ওপরেই নিজের উদ্ধারের দায়িত্ব। কেউ এসে তোমাকে উদ্ধার করবে না। যে সম্পর্ক তোমাকে প্রতিদিন ছোট করে সেখান থেকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। কেউ হাত ধরে টেনে তুলবে না। এই সত্যটা কঠিন, কিন্তু মুক্তির প্রথম ধাপ। ছেড়ে আসা মানে হঠাৎ সব স্মৃতি মুছে ফেলা নয়। স্মৃতি থাকবে, কষ্টও থাকবে, কিন্তু গীতা কষ্ট থেকে পালাতে শেখায় না, কষ্টকে অতিক্রম করতে শেখায়। তুমি যদি কষ্টের ভয়ে অবহেলার ভেতর আটকে থাকো তাহলে কষ্ট কখনোই শেষ হবে না। কিন্তু তুমি যদি কষ্ট সহ্য করে সরে আসো তাহলে একদিন সেই কষ্টই শক্তিতে রূপ নেবে। মানুষ প্রায়ই বলে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু গীতা বলে আত্মা কারো ছাড়া অসম্পূর্ণ নয়। এই ভাবনাটাই সবচেয়ে বড় মায়া। মায়া মানে শুধু মোহ নয়, মায়া মানে ভুল বিশ্বাস। তুমি বিশ্বাস করতে শুরু করো যে তোমার সুখ অন্য কারো হাতে। এই বিশ্বাসই তোমাকে দুর্বল করে। যে মানুষ তোমাকে মূল্য দেয় না তাকে ছেড়ে আসা মানে নিজের শক্তিকে ফেরত নেওয়া। তুমি আবার নিজের মতো করে ভাবতে শেখো, নিজের মতো করে শ্বাস নিতে শেখো। শুরুতে একাকিত্ব আসবে, কারণ তুমি অভ্যস্ত ছিলে কারো উপস্থিতিতে। কিন্তু গীতা বলে একাকিত্ব আর নিঃসঙ্গতা এক নয়। একাকিত্ব হলো নিজের সাথে থাকা, নিঃসঙ্গতা হলো নিজেকে হারানো। নিজের সাথে থাকা শেখা মানেই আত্মার সাথে সংযোগ স্থাপন করা। তখন তুমি বুঝবে তুমি কারো অপেক্ষায় আটকে থাকার জন্য জন্মাওনি। তুমি জন্মেছ নিজের পথ চলার জন্য। সম্পর্ক সেই পথে সহযাত্রী হতে পারে, পথের মালিক নয়। যে সম্পর্ক তোমাকে থামিয়ে দেয়, তোমাকে ছোট করে, তোমাকে ভয় দেখিয়ে ধরে রাখে, সে সম্পর্ক তোমার ধর্মের পথে বাধা। গীতা কখনোই বন্ধনকে মহিমান্বিত করে না, সে মুক্তির কথা বলে। মুক্তি মানে দায়িত্বহীনতা নয়, মুক্তি মানে নিজের সত্যের প্রতি সৎ থাকা। মানুষ যখন ছেড়ে আসার সিদ্ধান্ত নেয় তখন সবচেয়ে বেশি কষ্ট দেয় মনে জমে থাকা প্রশ্নগুলো। ও কি বদলাবে? আমি কি ভুল করছি? আমি কি বেশি চাইছি? এই প্রশ্নগুলোর উত্তর দেয় নীরবতায়। যদি কেউ সত্যিই তোমাকে মূল্য দিত তাহলে এই প্রশ্নগুলো তোমার মনে জন্মাতো না। তোমার শান্তি যদি কারো উপস্থিতির ওপর নির্ভর করে তাহলে সেটা শান্তি নয়, সেটা সাময়িক স্বস্তি। প্রকৃত শান্তি আসে তখনই যখন তুমি নিজের মূল্য নিজে বোঝো। গীতা বলে যে নিজের মূল্য বোঝে সে আর অবহেলার কাছে মাথা নত করে না। ছেড়ে আসার পথ কখনো সোজা হয় না। মাঝে মধ্যে ফিরে তাকাতে ইচ্ছে করবে, পুরনো কথাগুলো মনে পড়বে, কিন্তু প্রতিবার ফিরে তাকালে নিজেকে প্রশ্ন করো, আমি কি সেখানে সম্মান পেয়েছিলাম? যদি উত্তর না হয় তাহলে সামনে তাকাও। সামনে তাকানোর মধ্যেই ভবিষ্যৎ। এই পৃথিবীতে সম্পর্ক আসবে, যাবে, কিন্তু যদি তুমি প্রতিবার নিজের মূল্য বিসর্জন দাও তাহলে শেষে কিছুই অবশিষ্ট থাকবে না। গীতা আমাদের শেখায় সব ত্যাগ মহান নয়। যে ত্যাগ আত্মাকে ক্ষয় করে সে ত্যাগ অজ্ঞান। মানুষ যখন একবার অবহেলার জায়গা থেকে সরে আসার কথা ভাবে তখন তার ভেতরে দুই ধরনের যুদ্ধ শুরু হয়। একদিকে থাকে আত্মসম্মানের ডাক, অন্যদিকে থাকে পুরনো অনুভূতির টান। এই টানটাই সবচেয়ে সূক্ষ্ম শৃঙ্খল। বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু ভিতরে ভিতরে মানুষ ভেঙে পড়ে। গীতা এই অন্তর্দ্বন্দ্বকে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে। কৃষ্ণ বলেছেন, মন অস্থির, মন চঞ্চল, কিন্তু নিয়ন্ত্রণে আনাই সাধনার পথ। যে মানুষ তোমাকে মূল্য দেয় না তার জন্য তুমি যতবার নিজেকে বদলাও ততবার নিজের প্রকৃত রূপ থেকে সরে যাও। একসময় আয়নায় নিজেকে দেখে আর চিনতে পারো না, তখন তুমি শুধু প্রশ্ন করো, আমি কে হয়ে গেছি? গীতার দর্শনে আত্মপরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজেকে হারাও তাহলে সব হারাও। অনেক সময় মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নীরবতা বেছে নেয়, ভাবে চুপ থাকলে ঝামেলা কম হবে, কিন্তু এই নীরবতা আসলে আত্মদমন। গীতা কখনোই আত্মদমনকে ধর্ম বলে না। সত্যকে চেপে রাখা মানেই মিথ্যার সঙ্গে আপোষ করা। তুমি যখন নিজের কষ্ট চেপে রাখো তখন তুমি নিজের সঙ্গে অসৎ হও। যে মানুষ তোমাকে মূল্য দেয় না সে তোমার নীরবতাকে সম্মতি মনে করে। সেভাবে সব ঠিক আছে, আর তুমি ধীরে ধীরে আরও অদৃশ্য হয়ে যাও। একসময় তুমি উপস্থিত থেকেও অনুপস্থিত হয়ে পড়ো। এই অবস্থাটাই সবচেয়ে বেদনাদায়ক, কারণ তখন তুমি কাউকে দোষও দিতে পারো না, আবার নিজেকেও বাঁচাতে পারো না। গীতা বলে, সত্যের পথে হাঁটা সহজ নয়। সত্য মানে এখানে নিজের সত্য, নিজের অনুভূতিকে স্বীকার করা, নিজের সীমা নির্ধারণ করা। যে সম্পর্ক তোমাকে নিজের সীমা ভাঙতে বাধ্য করে সে সম্পর্ক তোমার আত্মার বিরুদ্ধে যায়।
আত্মার বিরুদ্ধে যাওয়াই হলো সবচেয়ে বড় পাপ। মানুষ প্রায়ই বলে সব সম্পর্কেই তো সমস্যা থাকে। হ্যাঁ, সমস্যা থাকে, কিন্তু সব সমস্যাই সহ্য করার মতো নয়। গীতা শেখায় বিবেকের ব্যবহার। কোন কষ্ট তোমাকে শক্ত করে আর কোন কষ্ট তোমাকে ভেঙে দেয়, এই পার্থক্য বোঝাটাই প্রজ্ঞা। যে কষ্ট তোমাকে আরও মানবিক করে, আরও সহানুভূতিশীল করে, সে কষ্ট জীবনের শিক্ষা হতে পারে। কিন্তু যে কষ্ট তোমাকে নিজের প্রতি অবিশ্বাসী করে, নিজের মূল্য নিয়ে সন্দেহ তৈরি করে, সে কষ্ট বিষ। সেই বিষ যত তাড়াতাড়ি ছেড়ে আসা যায় তত ভালো। গীতা আত্মনির্ভরতার কথা বলে। আত্মনির্ভরতা মানে কারো প্রয়োজন না থাকা নয়। আত্মনির্ভরতা মানে নিজের সুখের চাবি নিজের হাতে রাখা। তুমি যদি তোমার সুখের চাবি এমন একজনের হাতে তুলে দাও যে তোমার কদরই করে না, তাহলে সে চাবি দিয়ে সে শুধু দরজা বন্ধ করবে। অনেক সময় দেখা যায় যে মানুষ তোমাকে মূল্য দেয় না, সে তোমার জীবনে অনিশ্চয়তা তৈরি করে। আজ আছে, কাল নেই, আজ ভালো, কাল দূরে। এই অনিশ্চয়তায় মানুষ অভ্যস্ত হয়ে যায়। কিন্তু গীতা বলে স্থায়িত্ব আত্মার স্বভাব। যে সম্পর্ক তোমাকে সারাক্ষণ অনিশ্চয়তায় রাখে, সে সম্পর্ক আত্মার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ছেড়ে আসার পথে সবচেয়ে বড় বাধা হলো আশা। মানুষ ভাবে হয়তো একদিন সব বদলে যাবে, কিন্তু গীতা বলে আশা ভালো, কিন্তু ভ্রম নয়। ভ্রম হলো এমন কিছুর অপেক্ষা করা যার কোনো ভিত্তি নেই। যদি কেউ বারবার তোমাকে দেখিয়ে দেয় যে সে তোমাকে মূল্য দেয় না, তাহলে তার বদলে যাওয়ার আশায় আটকে থাকা নিজের প্রতি অবিচার। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আসক্তি থেকে দুঃখ জন্মায়। তুমি যত বেশি আঁকড়ে ধরো তত বেশি কষ্ট পাও। ছেড়ে দেওয়া মানে উদাসীন হওয়া নয়, ছেড়ে দেওয়া মানে আসক্তির শৃঙ্খল কাটানো। যখন তুমি কাউকে ছেড়ে আসো, তখন আসলে তুমি নিজের দুঃখকেই ছেড়ে আসো। মানুষ ভাবে ছেড়ে আসলে হয়তো সে মানুষটা সুখী হবে, কিন্তু গীতা বলে অন্যের সুখ দুঃখ তোমার নিয়ন্ত্রণে নেই। তোমার নিয়ন্ত্রণে আছে শুধু নিজের কর্ম। নিজের শান্তির জন্য যে সিদ্ধান্ত নিতে হয়, সেটাই ধর্ম। তুমি যদি নিজের শান্তিকে বিসর্জন দাও অন্যের সম্ভাব্য সুখের জন্য, তাহলে তুমি ধর্মের পথ ছেড়ে যাচ্ছ। অনেকেই মনে করে ছেড়ে আসা মানে কঠোর হওয়া, কিন্তু কঠোরতা আর দৃঢ়তার মধ্যে পার্থক্য আছে। কঠোরতা অন্যকে আঘাত করে, দৃঢ়তা নিজেকে রক্ষা করে। গীতা দৃঢ়তার শিক্ষা দেয়। নিজের সীমা নির্ধারণ করা দৃঢ়তা, নিষ্ঠুরতা নয়। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, সে তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে। কিন্তু ভালোবাসা দুর্বলতা নয়। দুর্বলতা হলো সেই ভালোবাসাকে এমন জায়গায় ঢেলে দেওয়া যেখানে তার কদর নেই। গীতা শেখায় শক্তির সঠিক ব্যবহার। শক্তি যেখানে মূল্য পায় সেখানেই ব্যয় করা উচিত। ছেড়ে আসার পর জীবনে এক ধরনের শূন্যতা আসে। এই শূন্যতাকে অনেকেই ভয় পায়, কিন্তু গীতা বলে শূন্যতাই নতুন সৃষ্টির জায়গা। পুরনো ভাঙলে তবেই নতুন আসে। তুমি যদি শূন্যতাকে গ্রহণ করতে শেখো, তাহলে দেখবে ধীরে ধীরে সেই জায়গা ভরে উঠছে শান্তিতে। নিজের সঙ্গে সময় কাটানো শুরু করলে তুমি বুঝবে তুমি কতটা অবহেলিত ছিলে। এই উপলব্ধি কষ্ট দেয়, কিন্তু মুক্তিও দেয়, কারণ তখন তুমি আর নিজেকে প্রতারণা করো না। সত্যকে মেনে নেওয়াই মুক্তির প্রথম ধাপ। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তাকে ছেড়ে আসা মানে ভালোবাসার মৃত্যু নয়, এটা আত্মসম্মানের জন্ম। আত্মসম্মান জন্মালে ভালোবাসা আরও বিশুদ্ধ হয়। তখন তুমি আর ভিক্ষা করো না, তুমি সমান তালে হাঁটো। এই পৃথিবীতে কেউই স্থায়ী নয়, কিন্তু নিজের মূল্যবোধ যদি স্থায়ী হয়, তাহলে কোনো অবহেলা তোমাকে ভাঙতে পারে না। গীতা আমাদের এই স্থায়িত্বের কথাই বারবার মনে করিয়ে দেয়। মানুষ যখন অবহেলার সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর কিছুটা সময় পার করে, তখন এক অদ্ভুত উপলব্ধি আসে। সে বুঝতে পারে যে কষ্টকে সে এতদিন ভালোবাসা ভেবে মেনে নিয়েছিল, সেটার আসল নাম ছিল অভ্যাস। অভ্যাস ভাঙলে যেমন শরীর ব্যথা পায়, তেমনি মনও ব্যথা পায়। গীতা এই মানসিক ব্যথাকে শুদ্ধির পথ বলে, কারণ শুদ্ধি ছাড়া মুক্তি আসে না। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তার অনুপস্থিতিতে প্রথমে শূন্য লাগে, মনে হয় কিছু একটা নেই, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় আসলে কিছু নয়, অনেক কিছুই ছিল না। ছিল না নিশ্চয়তা, ছিল না সম্মান, ছিল না নির্ভরতা, ছিল শুধু অপেক্ষা আর অনিশ্চয়তা। এই সত্যটা মেনে নিতে সময় লাগে, কিন্তু একবার মেনে নিতে পারলে চোখ খুলে যায়। গীতা বলে সত্য তিক্ত হতে পারে,
কিন্তু মিথ্যা মিষ্টি হলেও শেষ পর্যন্ত বিষ। তুমি যদি সত্যকে গ্রহণ করো, শুরুতে কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট তোমাকে শক্ত করবে। আর যদি মিথ্যার আশ্রয় থাকো, তাহলে সাময়িক স্বস্তি পাবে, কিন্তু ধীরে ধীরে ভিতরে ভিতরে ভেঙে পড়বে। অনেক মানুষ অবহেলার সম্পর্ক ছেড়ে আসার পর নিজেকে দোষ দিতে থাকে, ভাবে আমি আরও চেষ্টা করতে পারতাম, আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি। এই আত্মদোষারোপও এক ধরনের শৃঙ্খল। গীতা আত্মসমালোচনার বিপক্ষে নয়, কিন্তু আত্মদণ্ডের বিপক্ষে। নিজের দায়িত্ব বোঝা আর নিজেকে শাস্তি দেওয়া এক জিনিস নয়। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, সে তোমার চেষ্টা কখনোই যথেষ্ট মনে করবে না। তুমি যতই দাও, তার কাছে সেটা কমই লাগবে। কারণ সমস্যাটা তোমার দেওয়ায় নয়, সমস্যাটা তার গ্রহণ করার ক্ষমতায়। এই সত্যটা বুঝতে পারলে নিজের ওপর চাপ কমে যায়। গীতা শেখায় প্রত্যাশা কমাতে নয়, প্রত্যাশার জায়গা বদলাতে। যে জায়গায় বারবার শূন্যতা পাও, সেখানে প্রত্যাশা রাখা অজ্ঞতা। প্রত্যাশা রাখো নিজের কর্মে, নিজের সততায়, নিজের শক্তিতে। মানুষের মন পরিবর্তনশীল, কিন্তু নিজের চরিত্র যদি দৃঢ় হয়, তাহলে তুমি স্থির থাকতে পারো। ছেড়ে আসার পর অনেক সময় একাকিত্ব ভয় ধরায়। মনে হয় আর কেউ কি আসবে, আর কি কাউকে বিশ্বাস করা যাবে। গীতা বলে ভয় থেকেই মানুষ ভবিষ্যৎকে অন্ধকার ভাবে, কিন্তু ভবিষ্যৎ আসলে শূন্য ক্যানভাস। তুমি যা আঁকবে সেটাই ফুটে উঠবে। যদি তুমি ভয় আঁকো, ভয়ই আসবে। যদি তুমি সচেতনতা আঁকো, শান্তি আসবে। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তার সাথে থাকলে তুমি নিজের সীমা ভুলে যাও, কিন্তু একা থাকলে তুমি আবার সেই সীমাগুলো খুঁজে পাও। বুঝতে পারো কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে। গীতা এই না বলার শক্তিকেও আধ্যাত্মিক শক্তি বলে মানে, কারণ সব জায়গায় হ্যাঁ বলা মানেই নিজের অস্তিত্বকে মুছে ফেলা। মানুষ প্রায়ই ভাবে ছেড়ে আসা মানে হেরে যাওয়া, কিন্তু আসলে ছেড়ে আসা মানে এমন এক যুদ্ধ থেকে সরে আসা যেখানে জয়ের কোনো সম্ভাবনাই ছিল না। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না, কারণ সে তোমার জয় চায় না। গীতা শেখায় যে যুদ্ধ ধর্মহীন, তা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমত্তা। ছেড়ে আসার পর যখন তুমি নিজের ভেতরের শান্তিকে একটু একটু করে অনুভব করতে শুরু করো, তখন একটা প্রশ্ন জাগে, আমি এতদিন কেন ছিলাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজের অজান্তেই তুমি পরিণত হয়ে ওঠো। গীতা বলে অভিজ্ঞতাই জ্ঞানের প্রথম ধাপ। ভুল না করলে মানুষ শেখে না। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তার কাছ থেকে দূরে এলে তুমি অন্য সম্পর্কগুলো নতুন চোখে দেখতে শুরু করো। বুঝতে পারো কোথায় সম্মান আছে, কোথায় নেই। এই বোধই তোমাকে ভবিষ্যতে একই ভুল থেকে বাঁচায়। গীতা এটাকেই বলে প্রজ্ঞা, অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া বোধ। মানুষ যখন নিজের মূল্য বোঝে, তখন তার আচরণ বদলে যায়। সে আর মিনতি করে না, সে আর নিজেকে প্রমাণ করতে যায় না, সে শান্তভাবে নিজের জায়গায় দাঁড়ায়। এই নীরব আত্মবিশ্বাসী সবচেয়ে শক্তিশালী। গীতা বলে যে নিজেকে জানে, সে আর কারো স্বীকৃতির জন্য ব্যাকুল হয় না। অনেক সময় দেখা যায় যে মানুষ তোমাকে মূল্য দেয়নি, সে পরে ফিরে আসতে চায়। তখন তোমার ভেতরে দ্বন্দ্ব শুরু হয়, পুরনো স্মৃতি টানে, আবার নতুন উপলব্ধি সতর্ক করে। গীতা এখানে খুব স্পষ্ট, যে আগুন একবার পুড়িয়েছে তাকে আবার ছোঁয়ার আগে সাবধান হও। ক্ষমা আর পুনরাবৃত্তি এক জিনিস নয়। ক্ষমা মানে নিজের মনকে হালকা করা, আবার একই কষ্টে ফিরে যাওয়া নয়। গীতা ক্ষমার শিক্ষা দেয়, কিন্তু আত্মবিশ্রমণের শিক্ষা দেয় না। তুমি ক্ষমা করতে পারো, কিন্তু আবার সেই জায়গায় নিজেকে সঁপে দেওয়ার দরকার নেই। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তাকে ছেড়ে আসার পর তুমি ধীরে ধীরে নিজের জীবনের মালিক হয়ে ওঠো। তোমার সময়, তোমার শক্তি, তোমার আবেগ, সব কিছু তুমি সচেতনভাবে ব্যবহার করতে শেখো। এই সচেতন জীবনই গীতার আদর্শ জীবন। জীবন মানে শুধু সম্পর্ক নয়, জীবন মানে নিজের সঙ্গে সম্পর্ক। তুমি যদি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারো, তাহলে কোনো সম্পর্কের অভাব তোমাকে ফাঁকা করতে পারবে না। গীতা বলে যে নিজের সঙ্গে স্থির, সে সব পরিস্থিতিতেই স্থির। এই উপলব্ধি একদিনে আসে না, সময় লাগে, ধৈর্য লাগে, কিন্তু প্রতিটা দিন তুমি একটু একটু করে হালকা অনুভব করবে।
আর একদিন হঠাৎ বুঝবে তুমি আর সেই মানুষ নও যে অবহেলার জন্য অপেক্ষা করত। মানুষ যখন এই পথটা হেঁটে অনেক দূর আসে, অবহেলার ভেতর থেকে বেরিয়ে এসে আত্মসম্মানের দিকে, তখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা আসলে বাইরের নয়, ভেতরের। বাইরে কাউকে ছেড়ে আসা কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন নিজের ভেতরের সেই কণ্ঠস্বরকে বিশ্বাস করা, যে কণ্ঠস্বর বলে তুমি কম নও, তুমি তুচ্ছ নও, তুমি অবহেলার যোগ্য নও। গীতা এই বিশ্বাসটাকেই জাগিয়ে তোলে। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তাকে ছেড়ে আসার পর অনেক সময় মনে হয় জীবনটা যেন হঠাৎ থেমে গেছে। আগে যার জন্য দিনরাত ভাবতে, যার মুডের ওপর নিজের মনের অবস্থা নির্ভর করত, সে হঠাৎ নেই। এই শূন্যতায় প্রথমে দম বন্ধ লাগে, কিন্তু একটু সময় গেলে বোঝা যায় এই থেমে যাওয়াটাই আসলে নতুন করে শুরু করার সুযোগ। গীতা বলে স্থবিরতা আর স্থিরতা এক নয়। স্থবিরতা আটকে দেয় আর স্থিরতা শক্ত করে। তুমি যখন আর কারো অনুমোদনের অপেক্ষায় থাকো না, তখন জীবনের ছোট ছোট আনন্দগুলো আবার চোখে পড়ে। সকালে শান্ত একটা শ্বাস, নিজের পছন্দের কাজ, নিজের মতো করে ভাবার স্বাধীনতা, যেগুলো একসময় হারিয়ে গিয়েছিল, সেগুলো ধীরে ধীরে ফিরে আসে। গীতা আমাদের শেখায় সুখ বাইরের কারো কাছ থেকে আসে না, সুখ আসে নিজের অন্তর্গত সামঞ্জস্য থেকে। অনেক মানুষ অবহেলার সম্পর্ক ছেড়ে আসার পর নিজেকে একা মনে করে না, বরং হালকা মনে করে, কারণ এতদিন যে বোঝা বহন করছিল সেটা নামিয়ে রাখতে পেরেছে। প্রতিদিন নিজেকে প্রমাণ করার চাপ, প্রতিদিন অবমূল্যায়নের যন্ত্রণা, এসব না থাকলে মন নিজে থেকেই শান্ত হতে শুরু করে। এই শান্তি কোনো নাটকীয় আনন্দ নয়, এটা গভীর, স্থায়ী, নির্ভরযোগ্য। গীতা বলে যে নিজের পথে স্থির তাকে আর কেউ টলাতে পারে না। তুমি যখন নিজের সীমা ঠিক করে ফেলো, তখন জীবনে নতুন মানুষও আসে, নতুন সম্পর্কও আসে, কিন্তু তখন আর তুমি আগের মতো নও। তুমি তখন জানো কোথায় থামতে হবে, কোথায় দূরে সরে যেতে হবে। এই জ্ঞান অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতার ভেতর দিয়েই আত্মা পরিণত হয়। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তাকে ছেড়ে আসার সিদ্ধান্ত তোমাকে নিষ্ঠুর বানায় না, বরং এটা তোমাকে আরও সংবেদনশীল করে তোলে। কারণ তখন তুমি বোঝো সম্মান কতটা গুরুত্বপূর্ণ, অবহেলা কতটা ক্ষতিকর। তুমি আর কাউকে হালকাভাবে নাও না, কারো অনুভূতিকে ছোট করো না। নিজের কষ্ট থেকে শেখা এই সহানুভূতি তোমাকে ভেতর থেকে সুন্দর করে। গীতা বলে জ্ঞান অহংকার আনে না, জ্ঞান বিনয় আনে। তুমি যখন নিজের মূল্য বোঝো, তখন তুমি আর অন্যকে ছোট করে দেখো না, তুমি শুধু নিজের জায়গাটা পরিষ্কার রাখো। যে আসে সে যদি সম্মান নিয়ে আসে, তুমি তাকে জায়গা দাও, আর যদি কেউ অবহেলা নিয়ে আসে, তুমি নীরবে সরে যাও। কোনো নাটক নেই, কোনো অভিযোগ নেই, শুধু সচেতনতা। অনেকেই ভাবেন আধ্যাত্মিকতা মানে সব সহ্য করা, কিন্তু গীতা সেটা শেখায় না। গীতা শেখায় সচেতন সহনশীলতা। কোথায় সহ্য করা প্রয়োজন আর কোথায় সরে আসা প্রয়োজন, এই বোধটাই আধ্যাত্মিক প্রজ্ঞা। তুমি যদি সব সহ্য করো, তাহলে সেটা প্রজ্ঞা নয়, সেটা ভয়, আর ভয় থেকে কখনো মুক্তি আসে না। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তাকে ছেড়ে আসা মানে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা নয়, এটা নিজের জন্য শান্তি ঘোষণা করা। তুমি আর প্রতিদিন যুদ্ধ করছো না, কাউকে বোঝানোর যুদ্ধ, নিজেকে প্রমাণ করার যুদ্ধ, অপেক্ষার যুদ্ধ। এই যুদ্ধগুলো থেমে গেলে জীবনে এক ধরনের প্রশান্তি নামে, যেটা ভাষায় বোঝানো কঠিন। গীতা বলে যে শান্ত সে শক্তিশালী। বাহ্যিক চিৎকার শক্তি নয়, ভেতরের স্থিরতাই শক্তি। তুমি যখন শান্তভাবে নিজের পথ বেছে নাও, তখন কেউ তোমাকে দুর্বল ভাবতে পারে, কিন্তু বাস্তবে তুমি তখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। এই পথ চলতে চলতে তুমি একদিন বুঝবে ভালোবাসা কখনোই কষ্টের বিনিময়ে পাওয়া যায় না। যেখানে ভালোবাসা আছে সেখানে সম্মান থাকবে, যত্ন থাকবে, পারস্পরিকতা থাকবে। আর যেখানে এগুলো নেই, সেখানে ভালোবাসার নাম দিয়ে শুধু অভ্যাস টিকে থাকে। গীতা আমাদের এই ভ্রান্তি থেকে বের করে আনে। মানুষ বদলায়, সময় বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু নিজের আত্মসম্মান যদি স্থির থাকে, তাহলে কোনো পরিবর্তনই তোমাকে ভেঙে দিতে পারে না। তুমি তখন জানো কে তোমার জীবনে থাকবে আর কে তোমার জীবনে থাকবে না, এটা নির্ধারণ করার অধিকার তোমার আছে। এই অধিকার কোনো অহংকার নয়, এটা আত্মার স্বাভাবিক অধিকার। যে মানুষ তোমাকে মূল্য দেয় না, তাকে ছেড়ে আসার পর হয়তো তুমি একদিন পিছনে তাকাবে। তখন আর রাগ থাকবে না, অভিমান থাকবে না, থাকবে শুধু এক ধরনের শান্ত উপলব্ধি, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এই গ্রহণযোগ্যতাই মুক্তির চিহ্ন। গীতা বলে গ্রহণ করতে পারাই পরিপূর্ণতা। এই পথের শেষ মানে কোনো চূড়ান্ত গন্তব্য নয়,
এটা এক চলমান যাত্রা। আজ তুমি এক সম্পর্ক ছেড়ে আসো, কাল তুমি নিজের ভেতরের আরেকটা ভয় ছেড়ে আসো। এভাবেই ধীরে ধীরে আত্মা হালকা হয়, আর হালকা আত্মাই সত্যিকার অর্থে মুক্ত। এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক এবং আপনার প্রিয়জনকে এই কথাটি শোনানোর জন্য শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।